মেজমা, মেজমা তুমি এসব কি বলছো গো? ঝিল্লি তো মেয়ের জেঠুর দায়িত্ব। চুপ, একদম চুপ। তোরা কেউ ওর হয়ে কথা বলবি না, কেউ না। ঋষির কথাটা একবার ভাব, আমার ঋষির অবস্থাটা কি হয়েছে একবার ভাব। দিদি, কিছু মনে করবেন না দিদি। আমি জানি আপনাদের মাঝখানে এরকম কথা বলা আমার শোভা পায় না, তবুও বলছি আমার মেয়েটা কিন্তু বড্ড ভালো দিদি, বড্ড ভালো। ও বরাবর সবার জন্য ভাবে, নিজের বিপদকে উপেক্ষা করে সবার কথা ভাবে ও। আপনারা কি মনে করছেন আজকে এত ঘটা করে জামাই ষষ্ঠীর আয়োজন করলো ঝিল্লিমা, সে কি শুধুমাত্র ঋষি বাবার জন্য? না দিদি না, সবাই মিলে হই হই করবে বলে, সবাই মিলে। আসলে আমার মা মরা মেয়েটার জীবনে বড় কষ্ট, তো বড্ড কষ্ট পেয়েছে ও সারাটা জীবন। আমি ভেবেছিলাম এই বাড়িতে এসে ও বুঝি ওর একটা মা পেয়েছে। কিন্তু এখন দেখছি না। দিদি একটা কথা বলি, পারলে না আমার ওই অবাকি মেয়েটার একবার মা হয়ে দেখতে। এর থেকে শান্তি জীবনে আর কিছু নেই দিদি, এর থেকে শান্তি আর কিচ্ছু নেই। আসলে আমার এই মা মরা মেয়েটা, অবাকি মেয়েটা সারা জীবন সবাইকে নিয়ে বাঁচতে চেয়ে আজকে নিজের সবার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, সবার থেকে দূরে চলে যাচ্ছে। কাল থেকে আমরা একটু সেফ থাকবো, কোনো রকম হাওয়া গরম করা চলবে না। আমাদের উপরে এখানে অনেক ঝড়ঝঞ্ঝা আসবে, কিন্তু আমরা কুল থাকবো, কুল। और হ্যাঁ, আমরা এখন খুব দুঃখী থাকবো, দুঃখী। মানে ও ঝিল্লি মারা গেছে, তাই আমরা বহুত দুঃখী। তো আমরা মাঝে মাঝে ওর খবর নিব। আর বেবি, বলো পাপাস। তুমি তেঁতুল পাতা চলে যাও। পাপাস, তুমি দেখলে না নানাস কি করলো? তারপরও তুমি আমাকে ওই বাড়ি যেতে বলবে? হ্যাঁ, ওখানে না গেলে ওখানকার পরিস্থিতি সামাল দিতে হবে তো তোমার। ওই বাড়িতে যে যাব, আমি ওখানে গেলে তো আরো একটা ড্রামা ক্রিয়েট হবে। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।